চট্টগ্রাম বন্দরে নতুন নির্ধারিত মাশুলে চলছে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। মাশুল বাড়ায় খাদ্যপণ্যে প্রভাব পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। সরকারি হিসাব অনুযায়ী তা গড়ে ৪১% বেড়েছে। তবে রপ্তানি খাতে চাপ পড়বে বলেও আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। আর বন্দর কর্তৃপক্ষ বলছে ৩৯ বছর পর মাশুল বাড়লেও তেমন অসুবিধায় পড়বে না ব্যবসায়ীরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের জলসীমায় জাহাজ প্রবেশের পথ থেকে চলে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে বন্দর। টাগবোট সার্ভিস, পাইলট পাঠানো, পানি সরবরাহ, ট্রেন চার্জ, জাহাজ বেড়ানো, কন্টেনার উঠানামান সহ পণ্য ডেলিভারি পর্যন্ত দেয়া হয় প্রায় 7 ধরনের সেবা। তাই ৩৯ বছর পর চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল কার্যকরের প্রজ্ঞাপন জারির পর সম্প্রতি কার্যকরও করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে একসঙ্গে গড়ে ৪১% হারে মাশুল বাড়ানোর সিদ্ধান্তে আমদানি রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বললেন বন্দর ব্যবহারকারীরা। এমনকি বর্ধিত মাশুলের কারণে সবচেয়ে বেশি চাপে পড়বে তৈরি পোশাক খাত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুণ অলরেডি আপনার একটা মূল্য বৃদ্ধি হয়ে আছে, তার সাথে যদি আপনি অ্যাভারেজ করেন সেই অ্যাভারেজে কিন্তু 3.61 পয়েন্ট কিন্তু গড়ে প্রতি বছর কিন্তু এই ট্যারিফটা বৃদ্ধি হয়েছে চট্টগ্রাম বন্দরে। 4-5 বছরে ওনারা নিজেরই যত খরচ বা ওনাদের যে ব্যয় বৃদ্ধি বলে মানে কোনো একটা অজুহাত ধরে ওনারা বৃদ্ধি করে, এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা বোঝা। কারণ আমরা যারা বন্দর ইউজার আছি আমরা কিন্তু বন্দরের চার্জটা সহ ক্যালকুলেশন করে বিজনেসটা করে থাকি। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে দীর্ঘ বছর পর বন্দরের মাশুল বাড়লেও চলমান সেবা অনুপাতে তেমন বেশি নয়। এই ট্যারিফটা পরিবর্তনের ফলে আমরা আমদানিকারক কিংবা ব্যবসায়ীরা যেটাই বলুক না কেন, তবে আমাদের একটা নিজস্ব হিসাব আমরা করে দেখেছি। বন্দর ব্যবহারকারীরা বলছেন বর্তমানে বন্দর কর্তৃপক্ষ 20 ফুট লম্বা প্রতিটি কন্টেনার থেকে গড়ে মাশুল আদায় করে 11,849 টাকা। নতুন মাশুল কার্যকর হওয়ায় এখন কন্টেনারের প্রতি বাড়তি দিতে হবে গড়ে 4,395 টাকা। তাতে সব মিলিয়ে কন্টেনার প্রতি গড়ে মাশুল দিতে হবে 16,243 টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।